জনসমস্যা ও এলাকার উন্নয়নের দাবিতে দাসপুরের গৌড়া গ্রাম পঞ্চায়েতের স্মারকলিপি জমা দিল বিজেপি। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পঞ্চায়েতের উপপ্রধান জানান, স্মারকলিপি গ্রহণ করা হয়েছে। উত্থাপিত দাবিগুলো খতিয়ে দেখে পঞ্চায়েতের আওতাধীন সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। সম্পূর্ণটাই মিথ্যে। আপনারা প্রত্যেকেই জানেন 2026-এ নির্বাচনের পর রাজ্যের শাসক দল আইনের শাসন, শাসকের আইন নয়। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে এটা শাসকের আইন। জনগণের নির্বাচিত গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধানকে বাধ্য করা হচ্ছে, তার দিকে মিথ্যা কালিমালিপ্ত করা হচ্ছে, মিথ্যা অপবাদ দিয়ে তাদেরকে জোর করে প্রধান থেকে উপপ্রধান থেকে বরখাস্ত করে দেওয়ার জন্য তাদেরকে জোর করা হচ্ছে। গৌড়া গ্রাম পঞ্চায়েতে আমরা 19 জন সদস্যর মধ্যে 17 জন তৃণমূল কংগ্রেসের প্রতীকে নির্বাচিত, 2 জন বিরোধী দলের নির্বাচিত ভারতীয় জনতা পার্টির সদস্য রয়েছেন। আমরা গৌড়া গ্রাম পঞ্চায়েতে 2023 থেকে 2026 সাল পর্যন্ত তৃণমূল কংগ্রেস পরিচালিত। তবু আমরা জনগণের মতামতকে প্রাধান্য দিয়ে 2 জন যে জনপ্রতিনিধি রয়েছেন তাদেরকেও আমরা প্রাধান্য দিয়ে স্বচ্ছতার সঙ্গে আমরা কাজ করেছি। আপনারা জানেন ক্যাগ রিপোর্ট আমাদের ইন্দোনেশিয়া ভিজিট হয়েছে, কোনো জায়গায় আমরা এখনও পর্যন্ত পিছিয়ে পড়িনি। সমস্ত রিপোর্ট আমরা স্বচ্ছতার সঙ্গে কাজ করেছি এবং তার সম্মানস্বরূপ আমরা প্রাইজ মানি পেয়েছি, যেটা এলাকার ডেভেলপমেন্টের জন্য। সেই প্রাইজ মানির মধ্য দিয়েই, পুরস্কারের মধ্য দিয়েও আমরা আরও বেশি উন্নয়ন করে গেছি। তো আগামী দিনে বিজেপি যেনারা ভারতীয় জনতা পার্টি আমাদের আজকে ডেপুটেশন নামে মিথ্যা প্রচার, চোর, কাটমানি, এটা যদি প্রকৃতই তৃণমূল কংগ্রেসের সদস্যরা করে থাকে, ওনারা প্রমাণ করে আগামী দিনে যদি আমাদেরকে প্রমাণিত করে দিতে পারে, তাহলে আমরা আমাদেরকে জোর করে আমরা স্বেচ্ছায় পদত্যাগ করতে বাধ্য থাকব।